মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তের প্রস্তুতি। তো ছাত্রছাত্রীদের বলবো তোমাদের 2 নম্বরের শেষ মুহূর্তের সাজেশনগুলো ভালো করে দেখো। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানে তোমাদের টিকা পরীক্ষাতে অনেকগুলো পড়ে, তার মধ্যে তোমাদের করতে হবে 11টি। তো এখানে ইতিহাস মানে তোমরা বুঝতে পারছো অনেকগুলো সাজেশন না করলে তুমি কিন্তু কমন পাবে না। তো আমি এখানে অনেকগুলোই দিয়েছি, তো একটু ভালো করে এগুলো দেখো, দেখবে এর মধ্য থেকে তোমরা কিন্তু আশা করি তোমরা পেয়ে যাবে। ইতিহাসে প্রতি বছরে একটু অন্যরকমভাবে প্রশ্ন হয়, তো আমি তোমাদের বলবো এই প্রশ্নগুলো একটু করো, দেখবে হয়তো 11টা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। 2 নম্বরে দেখো, 1 নম্বরে একা আন্দোলন শুরু হয় কেন, দুদু মিয়া স্মরণীয় কেন, মেকলে মিনিট কি, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি, সন্ন্যাসী ফকিরবুদ্ধের চরিত্র কী ছিল, নারী শিক্ষা প্রচারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিফল হলো কেন, ফরাজি আন্দোলন কেন ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, নব্যবঙ্গীয় গোষ্ঠী কাদের বলা হয়, এরা বাবা রামচন্দ্র কে ছিলেন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো, বীণা দাস বিখ্যাত কেন, ছাপা বই শিক্ষা প্রচারে কী ভূমিকা নিয়েছে, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, অরন্ধন দিবস কি, রাখি বন্ধন কি, দীপালি সংঘ বিখ্যাত কেন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি, কংগ্রেসের সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মোবলা বিদ্রোহ, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, তেভাগা আন্দোলন, অরণ্য আইন কি, দেবী সিংহ বিখ্যাত কেন, সংবাদপত্র সামরিক পত্রের মধ্যে পার্থক্য, জীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো, পরিবেশে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কী, সামাজিক ইতিহাস কী, আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী, সরকারি নথিপত্র বলতে কী বোঝো, স্কুল অফ বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়। এছাড়া দেখো আরও আছে লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনা গুরুত্বপূর্ণ কেন, ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন, তিতুমির স্মরণীয় কেন, বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্যের বিরোধিতা করেছিল, নবগোপাল মিত্র কে ছিলেন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো, 46 গ্রামীণ শিল্প বৃত্তি প্রসারে রবীন্দ্রনাথের অবদান, বাংলার ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব, মুলুকে ভারত ভক্তি দলিল কি, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, দার কমিশন কেন গঠিত হয়েছিল, সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনদের ভূমিকা কীরূপ ছিল, চার্লস উইলকিন্স কে ছিলেন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল, জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো, মাদারি পাশি কে ছিলেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, দলিল তো কাদের বলা হয়, রশিদ আলী দিবস কেন পালিত হয়, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, নীলবিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল। তো তোমরা ছাত্রছাত্রীরা ভাবতেই পারো যে এগুলো কি সাজেশন কীভাবে হয়, কিন্তু বলে রাখি যে ইতিহাসের সাজেশন যদি তোমরা বেশি করে না করো তো কমন পাওয়া মুশকিল আছে। তো এই যে আমি এইগুলো দিলাম, এইগুলোর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। তো ভালোভাবে তৈরি করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, অবশ্যই কমন পাবে। ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।